শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 032102555046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে মুক্তি পেতে চলেছে ভারতীয় 95 জন মৎস্যজীবী। জানা গিয়েছে, ভারতীয় মৎস্যজীবীদের ওপরে যে মামলা দেওয়া হয়েছিল তা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। এমনকি এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যে ভারতীয় মৎস্যজীবী সংগঠনগুলির কাছে এসে পৌঁছেছে। এই খবর পৌঁছতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে কাকদ্বীপের মৎস্যজীবী মহলে। এ বিষয়ে বাংলাদেশে আটকে থাকা এক মৎস্যজীবীর স্ত্রী বলেন, এতদিন পর্যন্ত খুব আতঙ্কের মধ্যে ছিলাম। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে এত শীঘ্রই যে ভারতীয় মৎস্যজীবীদের মুক্ত করে দেওয়া হবে তা ভাবতেই পারিনি। মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে জানতে পেরেছি শীঘ্রই সবাই ঘরে ফিরবেন। এই মুহূর্তে শুনেছি যে আমাদের স্বামীদেরকে নাকি ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা খুব খুশি হয়েছি এবং আমরা সচিনা পাত্রকে খুব ধন্যবাদ, উনি আমাদের পাশে দাঁড়িয়েছে। আর মমতা দিদিকে ধন্যবাদ, উনি যেন আমাদের স্বামীদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। এতদিন পর্যন্ত আমরা খুব কষ্টতে ছিলাম, আমরা আতঙ্কিত ছিলাম, আমাদের ছেলেদের নিয়ে খুব কষ্টতে ছিলাম। ছেলেরা কান্নাকাটি করতেছে তার বাবা যেন ফিরে আসুক। এতদিন বুঝতে পারিনি যে কিভাবে ফিরবে, এখন শুনতে পেয়েছি যে আমাদের স্বামীদেরকে নাকি ছেড়ে দেবে, যেন তাড়াতাড়ি ওরা বাড়ি যেন ফিরে আসে। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার সময় ভারতের 6টি ট্রলার সহ 95 জন মৎস্যজীবীকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আটক করে নিয়ে যায়। অভিযোগ, তারা বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েছিল। গত প্রায় 2.5 মাস ধরে এই মৎস্যজীবীরা বাংলাদেশে আটক রয়েছেন। দীর্ঘদিন টাল বাহানার পর শেষ পর্যন্ত ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে করা সমস্ত মামলা বাংলাদেশ সরকার প্রত্যাহার করে নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই সংগঠনের কাছে এসে পৌঁছেছে। খুব শীঘ্রই বাংলাদেশ থেকে ভারতীয় 95 জন মৎস্যজীবী বাড়িতে ফিরবেন। ভারতীয় 6টি ট্রলারকেও ফিরিয়ে দেওয়া হবে। অন্যদিকে ভারতে আটকে থাকা বাংলাদেশের 90 জন মৎস্যজীবীকেও তাদের দেশে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আমাদের দেশেও প্রক্রিয়া শুরু হয়েছিল যে বাংলাদেশের যে মানুষজন এখানে রয়েছে মৎস্যজীবীরা, তাদেরকে এমনি সমস্ত তাদের কাছ থেকে উইথড্র করে নেওয়া হয়েছে কেস। সেই মতো করে আজকে আমরা খবর পেয়েছি যে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর আমাদের 95 জন ফিশারম্যান এবং যে 6টি ট্রলার আছে তাকে মুক্ত করে দিচ্ছে এবং খুব শীঘ্রই 2 দেশ থেকে আমাদের মৎস্যজীবীদেরও ছেড়ে দেবেন ওনারা, এবং আমাদেরও যারা এখানে রয়েছেন বাংলাদেশের মানুষজন তাদেরকেও একটা জায়গায় নিয়ে গিয়ে বন্দি বিনিময় করা হবে। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।